আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। কাঁকরোল এর আগে তোমরা অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার পুর ভরা কাঁকরোল বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. কাঁকরোল দু ফালি করে পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে কাঁকরোলের শাঁসগুলো এভাবে চামচ দিয়ে আমি বার করে নেব। সমস্ত কাঁকরোলের শাঁসগুলো আমি বার করে নিচ্ছি ভালো করে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো। সমস্ত কাঁকরোলের শাঁসগুলো বার করে নিয়েছি। এবারে মিক্সিতে দিয়ে কাঁকরোলের শাঁস, দুটো পেঁয়াজ, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সাদা সর্ষে এবং 2 চামচ ডেসিকেটেড নারকেল বা নারকেল কোড়া, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে অল্প করে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি বেটে রাখা কাঁকরোলের পেস্ট সব কিছু দিয়ে দেব এবং অল্প করে লবণ, অল্প করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমি শুকনো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এইভাবে ঘন ঘন নেড়ে শুকনো করে নেব আমি পুরটি। এবার শুকনো হয়ে গেলে প্লেটে তুলে নিয়ে এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে আমি চামচে করে পুরগুলো ভরে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমার রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প করে পানি দিয়ে গুলে নেব ভালো করে এবং একটা ডিম দেব। একটা ডিম দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। অল্প করে লবণ, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি কড়াইতে বেশি করে একটু সর্ষের তেল দিয়ে একটা করে আমি কাঁকরোলের পুর ভরা নিয়ে এইভাবে ডিম ও কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে এইভাবে আমি তেলে ছেড়ে দেব। এইভাবে তোমরা প্রত্যেকটা কাঁকরোলের পুরগুলো ভেজে নিও তোমরা এবং 2 পিঠ উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এবং তোমার বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। 2 পিঠ আমি লাল করে ভেজে তুলে নেব। এরপর যে ডিম ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি বেঁচে গিয়েছিল সেটি আমার নষ্ট করতে খারাপ লাগছিল, তাই আমি কয়েকটা আলু পাতলা পাতলা কেটে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এবং কর্নফ্লাওয়ার ও ডিমের সেই মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব এবং একটা একটা করে তেলে ছেড়ে দেব এবং মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে ভেজে নেব আলুগুলো। তোমরা এইভাবে ফেলে না দিয়ে এইভাবে আলুর ভেজে দেখো বা বেগুন ভেজে দেখো বা পেঁয়াজের পকোড়া বানালেও খেতে ভালো হয়। আমরা কোনো জিনিস ফেলতে আমাদের সবই খারাপ লাগে, তাই আমরা ফেলি না, তাই কিছু না কিছু কাজে ঠিক লাগিয়ে দিই। এবার তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।